জয় শ্রীহরি। প্রথমেই ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অতঃপর শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের ত্রয়োবিংশতি অধ্যায় শিশুমার চক্রের বর্ণনা। এই অধ্যায়টি খুবই মাহাত্ম্যপূর্ণ, কারণ এই অধ্যায়ে সেই গুহ্য মন্ত্র বর্ণিত হয়েছে যা সর্বপাপ নাশক। শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, যিনি প্রভাতে, মধ্যাহ্নে এবং সন্ধ্যায় তিনি 3 বার এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের আরাধনা করেন, তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। তাই এই অধ্যায়টি সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরৈ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, সপ্তর্ষিমণ্ডলের 13 লক্ষ যোজন ঊর্ধ্বে যে স্থান রয়েছে, পণ্ডিতেরা তাকে ভগবান শ্রীবিষ্ণুর পরমপদ বলেন। সেখানে উত্থানপাদের পুত্র মহাভাগবত ধ্রুব কল্পান্ত পর্যন্ত যারা জীবিত থাকেন, সেই সমস্ত জীবদের জীবনরূপে এখনও অবস্থান করছেন। অগ্নি, ইন্দ্র, প্রজাপতি, কশ্যপ এবং ধর্ম সকলে সেখানে সমবেতভাবে বহু সম্মান সহকারে তাকে দক্ষিণে রেখে প্রদক্ষিণ করে। ধ্রুব মহারাজের কার্যকলাপের মহিমা আমি পূর্বেই বর্ণনা করেছি। ভগবানের পরম ইচ্ছার প্রভাবে ধ্রুবলোক সমস্ত গ্রহ এবং নক্ষত্রের অবলম্বন স্তম্ভরূপে নিরন্তর নিশ্চলভাবে বিরাজ করছেন। অবিশ্রান্ত, অব্যক্ত, পরম শক্তিমান কাল এই সমস্ত জ্যোতিষ্কদের নিরন্তর ধ্রুবলোকের চতুর্দিকে ভ্রমণ করাচ্ছেন। ধান মাড়াই করার সময় বলদদের যেমন মেদিস্তম্ভে একটিকে স্তম্ভের নিকটে, একটিকে মধ্যে এবং তৃতীয়টিকে দূরবর্তী স্থানে সংযোজিত করা হয় এবং সেই পশুগুলি তাদের নিজ নিজ স্থান অতিক্রম না করে স্তম্ভের চতুর্দিকে মণ্ডলাকারে পরিভ্রমণ করে, তেমনি শত সহস্র গ্রহ নক্ষত্র ঊর্ধ্ব ও অধস্থান বিভাগ অনুসারে তাদের নিজ নিজ কক্ষপথে ধ্রুবলোকের চতুর্দিকে পরিভ্রমণ করেন। তারা তাদের কর্মফল অনুসারে ভগবানের দ্বারা জরা প্রকৃতিরূপ যন্ত্রে সংযোজিত হয়ে ধ্রুবকে অবলম্বনপূর্বক বায়ুর দ্বারা সঞ্চালিত হয়ে কল্পান্তকাল পর্যন্ত ধ্রুবলোকের চতুর্দিকে পরিক্রমা করেন। ঠিক যেমন আকাশে শত শত টন জল সমন্বিত মেঘ ভেসে বেড়ায়, অথবা বিশাল শ্যান পাখি তাদের কর্ম অবলম্বন করে নবমণ্ডলে বিচরণ করে অথচ কখনো পতিত হয় না। গ্রহ এবং নক্ষত্র সমন্বিত এই বিশাল যন্ত্রটি শিশুমার নামক জলজন্তুর আকৃতির সদৃশ। তাকে কখনো কখনো অবতার বলে মনে করা হয়। মহান যোগীরা বাসুদেবের এই রূপের উপর ধ্যান করেন, কারণ তার এই রূপটি দেখা যায়। সেই শিশুমারের মস্তক অধোমুখী এবং দেহ কুণ্ডলীভূত। তার পুচ্ছাগ্রে ধ্রুব, লাঙুলে প্রজাপতি, অগ্নি, ইন্দ্র, ধর্ম এবং পুচ্ছমূলে ধাতা ও বিধাতা, কোটিদেশে বশিষ্ঠ, অঙ্গিরা আদি সপ্তর্ষি। শিশুমারের শরীর দক্ষিণাবর্তী কুণ্ডলীভূত অবস্থায় রয়েছে। তার ডান পাশে অভিজিৎ থেকে পুনর্বসু পর্যন্ত 14টি নক্ষত্র এবং বাম পাশে পুষ্যা থেকে উত্তরাষাঢ়া পর্যন্ত 14টি নক্ষত্র রয়েছে। কুণ্ডলীভূত দেহবিশিষ্ট শিশুমারের উভয় পার্শ্বে সমান সংখ্যক নক্ষত্র থাকার ফলে তার ভারসাম্য বজায় থাকে। শিশুমারের পৃষ্ঠদেশে অজবিথি এবং তার উদরে আকাশগঙ্গা বর্তমান। পুনর্বসু এবং পুষ্যা যথাক্রমে শিশুমারের দক্ষিণ ও বাম শ্রোণী দেশে, আর্দ্রা ও অশ্লেষা দক্ষিণ ও বাম পদে, অভিজিৎ ও উত্তরাষাঢ়া দক্ষিণ ও বাম নাসিকায়, শ্রবণা ও পূর্বসারা দক্ষিণ ও বাম চক্ষে, ধনিষ্ঠা ও মূল দক্ষিণ ও বাম কর্ণে, মগা থেকে অনুরাধা পর্যন্ত দক্ষিণায়নের 8টি নক্ষত্র বাম পার্শ্বের অস্থিসমূহে এবং মৃগশীর্ষা থেকে পূর্ব ভাদ্র পর্যন্ত উত্তরায়ণের 8টি নক্ষত্র
ডান পার্শ্বের অস্তিতে এবং শতবিশা ও জ্যেষ্ঠা তার দক্ষিণ ও বাম স্কন্ধে সন্নিবেশিত রয়েছে। শিশুমারের উপরের চোয়ালে অগস্তি, নিচের চোয়ালে যমরাজ, মুখে মঙ্গল, উপস্থে শনি, গলার পৃষ্ঠদেশে বৃহস্পতি, বক্ষস্থলে আদিত্য, হৃদয়ে নারায়ণ, মণিচন্দ্র, নাভিতে শুক্র, স্তনে অশ্বিনী কুমারদ্বয়, প্রাণ ও অপানে বুধ, গলদেশে রাহু, সর্বাঙ্গে কেতু এবং রোমসমূহে তারাগণ সন্নিবেশিত রয়েছে। হে রাজন, এইভাবে যে শিশুমারের আকৃতি বর্ণিত হল তাই ভগবানের সর্বদেবতাময় রূপ। প্রভাতে, মধ্যাহ্নে এবং সায়াহ্নে মৌন হয়ে সেই রূপ নিরীক্ষণ করে এই মন্ত্রে তার উপাসনা করা উচিত। নমো জ্যোতির্লোকায় কালায়নায় অনিমিষাম্পতয়ে মহাপুরুষায়াভিধি মোহিতি। অর্থাৎ, হে ভগবান, আপনি কালরূপে প্রকাশিত হয়েছেন। আপনি বিভিন্ন কক্ষপথে ভ্রমণশীল নক্ষত্রদের আশ্রয়। হে সর্বদেবাধিপতি, হে পরম পুরুষ, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং আপনার ধ্যান করি। শিশুমার রূপী ভগবান শ্রীবিষ্ণুর শরীর সমস্ত দেবতা, নক্ষত্র এবং গ্রহদের আশ্রয়। যিনি প্রভাতে, মধ্যাহ্নে এবং সন্ধ্যায় দিনে 3 বার এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের আরাধনা করেন, তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। কেউ যদি তার এই রূপকে কেবল প্রণতি নিবেদন করেন এবং প্রতিদিন 3 বার তার রূপের ধ্যান করেন, তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। ওম তৎসৎ ইতি শ্রীমন্মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 5ম স্কন্ধের 23 অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধের 24 অধ্যায় পাতাল লোকের বর্ণনা। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। জয় জয় ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।